আজও দেখো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজও কিন্তু সেই পূর্ণিমাদির বাড়ি থেকেই কিন্তু আমি শুরু করে দিলাম আমার ব্লগটা, কারণ এখনও পর্যন্ত আছি ওখানে। কালকের ব্লগটাকে দুভাগে ভাগ করে তোমাদের সামনে আমি শেয়ার করেছিলাম, আর আজকের ব্লগটা যাবে এইভাবেই। তো দেখো সকালবেলা কিন্তু একদম সকাল না, প্রায় 10টা বাজতে গেছে। তো তখন কিন্তু পূর্ণিমা দিয়ে এসেছে পুজো দিতে, আর দিদিভাইয়ের পেছন পেছন কিন্তু আমিও এসেছিলাম এখানে বসে বসে গল্প করতে। পুজো দেওয়ার সময় একদমই গল্প করা যাবে না, কারণ তাহলে তো আমাদের গোপুসোনারা রাগ করবে না। তো যাই হোক, গোপুসোনাদেরকে ঘুম ভাঙানো হয়নি এখনও, আগে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে যখন এই পুজোটা তোমাদের সামনে দেখাচ্ছি তখন কিন্তু পুজোই দিচ্ছিল, তখন আমার সাথে গল্প করছিল না। তো দিদিভাই এদিকে পুজো দিক, আর আমি এদিকে চলে এসেছি সুন্দর ছাদটাকে আরও একবার তোমাদের সামনে দেখাতে। আর একটা কথা বলে রাখি, পূর্ণিমা দিদিভাইয়ের বাড়িটা যেখানে, সেখানে কিন্তু চারিপাশে অনেক কিছু আছে। মন্দির আছে, স্কুল আছে, মসজিদ আছে, আরও অনেক কিছু। শপিং মল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই দিদিভাইয়ের বাড়ির আশেপাশে আছে। এই যে এই কোণাটা দিয়ে যেটা দেখাচ্ছি আমি, এই যে ট্যাঙ্কিটার পাশ দিয়ে যে কোণাটা গেছে, ওই কোণায় কিন্তু শাহী মসজিদ আছে। তারপরে একটু আগে যেখানটা দেখালাম ওই দিকটা আছে একটা কালী মন্দির, আর মায়ের মন্দিরের পাশেই আছে কিন্তু শ্মশান। তারপরে উল্টো দিকে আছে আবার স্কুল। অনেক কিছু নিয়েই কিন্তু দিদির বাড়ির আশপাশটা অবস্থিত। তো সেইগুলো হয়তো দিদিভাই কোনো এক ব্লগে বলেও ছিল বা বলে থাকবে। তো দেখো এখানে কিন্তু তুলসী মঞ্চে এসেছে জল দিতে। তো আমি একটুখানি ভাবলাম যে দিদিভাই জানে না যে আমি এখানে ছিলাম। তো আমি ভাবলাম যে একটুখানি এই জিনিসগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে। এই যে এই পাশটার কথাই বলছিলাম, যে এই পাশটার মধ্যে আছে ওই তোমার সেই শ্মশানটা। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি একটুখানি কথা বলছিলাম অনেক কিছু ব্যাপার ট্যাপার নিয়ে, কারণ দিদিভাই যে দিকটা তুলসী মঞ্চ, তার পাশেই কিন্তু আছে কী যেন বলোটাকে, ভুলে গেছি, একটা আশ্রম হচ্ছে। তো নিশ্চয়ই আমার ব্লগটা কালকে দিদিভাই দেখবে, দেখে ঠিক আমাকে কমেন্টে বলবে। তো এই যে সেই কিন্তু ড্রয়িং রুমটা আমি যাওয়ার পরে বার কয়েক কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছিলাম। তো আরও একবার দেখে নিলাম, এত সুন্দর করে সাজানো গোছানো ঘরবাড়ি, মনে হয় যেন বারবার করে দেখাই। তো চলো স্নানটা সেরে এবার চলে যাই বাবুর কাছে। এই যে বাবু এখানে খেলাধুলো করছিল, আরও একজন পার্টনারও পেয়ে গেছে। তো পার্টনারের সাথেই কিন্তু ও খেলাধুলোটা বেশ ভালোভাবে জমিয়ে উঠেছিল আর কি। ওখানে যাওয়ার আগে বারবার বলছিল ওই বাড়িতে কোনো বাচ্চা আছে আমার মতো, যা হয় আর কি, পার্টনার মানে যাওয়ার আগে পার্টনার খুঁজছিল। তো ওর সাথে বসে কিন্তু আমরাও কিন্তু খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখি তো গিয়ে রান্নাঘরে কি হচ্ছে। রান্নাঘরে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো পূর্ণিমা দিদিভাইয়ের ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে। আরও একটা কথা বলে রাখি, দুজন ছোট্ট ছোট্ট ক্রিয়েটার একটা বাড়িতে ছিলাম বলে দুজনের ভিডিওতে কিন্তু একই জিনিস তোমরা দেখবে না। হয়তো কোনোটার আমারটার মধ্যে যদি রান্না করা দেখাও, দিদিভাইটা খাওয়াটা দেখাবে, কিন্তু একই রকমের জিনিস আমরা কিন্তু দিইনি। দিলে পরে তোমরা যারা দেখছো, আমাদের দুজনের যারা কমন ফ্রেন্ড, তাদের কিন্তু একদমই ভালো লাগবে না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমার বন্ধুরা যারা আমার সাথে আছো কিন্তু পূর্ণিমা দিদিভাইয়ের সাথে নেই, পূর্ণিমা দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে পূর্ণিমা নিপুণ ব্লগস, আমি দিয়ে দেবো এখানে। তো সেই চ্যানেলটাকে তোমরা ভিজিট করতে পারো। তোমরা ভিজিট করো, তোমাদেরকে অবশ্যই দিদিভাই ব্যাগ দিয়ে দেবে। আর দেখো এই যে একে কিন্তু অনেকবারই দিদিভাইয়ের ভিডিওতে দেখে থাকবে, তাই না? খুব হাসি খুশি কিন্তু একটা বাচ্চা, ওর সাথেও আমার ছেলে খেলছিল কতক্ষণ, আর অনেক রকমের কথাবার্তা হচ্ছিল। ও আমার দিকে তাকায় আর হাসে, আমি তাই বলছিলাম এত হাসিস কেন রে, আর দিদিভাই বলছিল ও সবসময়ই হাসি খুশি থাকে। তো যাই হোক, ওর সাথে আমার তো এমনিতেই বাচ্চা কাচ্চা ভালো লাগে, আর ও বেশ মিশতে পারে কিন্তু সবার সাথে মিশে যায়, আসছিল বারবার। আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
আছো তুমি হৃদয় জুড়ে। তো গানটা কেমন শুনলে একবার কিন্তু আমাকে জানিও। আর এখানে দেখো রীতিমতো কিন্তু যুদ্ধ চলছে, যুদ্ধটা চলছে একদম চিংড়ি মাছের সাথে আমার ছেলের। তো ও তো এই সমস্ত জিনিসগুলো খেতে পারে না, কিন্তু তা যাই হোক না কেন দেখতে তো পাচ্ছ অনেকটাই প্রায় কিন্তু গুছিয়ে এসেছে খেয়ে দিয়ে। আর দেখো আমাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আর এই রকম করে গুছিয়ে খেতে দিলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? কিন্তু আমরা মেয়েরা আমরা সবাইকে গুছিয়ে খেতে দিই, কিন্তু আমাদেরকে গুছিয়ে কি কেউ খেতে দেয়? নিজেদেরটা নিজেদেরই করে নিতে হয়। আমি প্রায় রেডি হয়ে গেছি, আর আকাশের কি পরিস্থিতি, টপটপ করে বৃষ্টি পড়ছে। আমি তো বাড়ির দিকেও ফোন করেছিলাম, বলল যে ভালোই ওখানে বৃষ্টি, তার সাথে সাথে হাওয়াও ছেড়েছে। আর এদিকের পরিস্থিতি এমন, দেখে বুঝতে পারছো কি না জানি না, তবে আকাশ তো গড়গড় করে ডাকছে। আর 5টা 20-তে ট্রেন, কিন্তু এখন 4টে বাজে, প্রায় 4টে বাজে। আমরা ভাবছি স্টেশনে গিয়েই একটু বাদে বসে থাকি, অন্তত ট্রেনের জায়গাটায় গিয়ে বসে থাকি, তাই না? তাহলে চলো একটু বাদে বেরোবো। কি এতক্ষণ লাইভ করছিল দিদিভাই, আর আমার ছেলের বেবলেট খুঁজে বেড়াচ্ছে। এই যে ওকে এইভাবেই নিয়ে যাব, কারণ ফুল প্যান্ট পরাচ্ছি না বৃষ্টির মধ্যে, ঠিক আছে? কালকের জামাটাই পরে নিয়েছি। যেটা বললাম তোমাদের 5টা 20 ট্রেন, ওটা 5টা 20 না, 5টা 4-এর ট্রেন ছিল। কিন্তু আমরা স্টেশনে এসেছি 4টে 20 নাগাদ, মানে আগে আগেই বেরিয়ে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে। ওমা 4টে 20-তে যে ট্রেনটা ছিল ওটা একটু লেট ছিল, তাই জন্য ওই ট্রেনটা করেই আমরা কিন্তু চলে এসেছিলাম। এটা আমরা চলে এসেছি কোথায়? আমরা চলে এসেছি এটা দেগঙ্গায় চলে এসেছি। মানে ভাসিলা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে নেমে আমাদেরকে আসতে হয়েছিল। তো সেখান থেকে দেখো আমরা এতটা বেলায় কিন্তু চলে এসেছি। বেশি একটা দূর না, জানো তো, আমাদের বাড়ি থেকে পূর্ণিমাদির বাড়ি। আর হ্যাঁ, ছেলে যে আমার রেল লাইন ধরে হাঁটছে, এখনও কিন্তু ট্রেনের কোনো সময়সীমা নেই। আর এই লাইনের ট্রেনগুলো অনেকটা দেরিতে আসে, দেখে হয়তো তোমাদের ভয় লাগছে, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা তখনই এই পাশে চলে এসেছিলাম। তো যাই হোক, বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু অনেক জল জমে আছে। আর এটা হচ্ছে আমাদের রাস্তার অটোতে উঠে গেছি। হ্যাঁ, কারণ 2টো অটো চেঞ্জ করতে হয়েছে। ওই স্টেশন থেকে দেগঙ্গা বাজার পর্যন্ত একটা অটো, আর দেগঙ্গা বাজার থেকে একদম আমাদের বাড়ির সামনে পর্যন্ত আরও একটা অটো নিয়ে আমরা চলে এসেছিলাম। বুঝতেই পারছো আমি চলে এসেছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একটুখানি বসলাম। তো আমাদের বাড়ি থেকে পূর্ণিমা দিদিভাইয়ের বাড়ির দূরত্ব কিন্তু 1 ঘন্টার পথ। 1 ঘন্টারও কমও হতে পারে, না 1 ঘন্টার কম হলে এটা একটু বাড়াবাড়ি করা হবে, কারণ একটু সময় তো লাগবেই। তোমার অটো চেঞ্জ করেছি, 2টো ট্রেন চেঞ্জ করলাম, তারপরে তো আবার ওদের বাড়ি থেকে একটা টোটো, তাহলে এই সমস্ত করে আসতে তো একটু সময় লাগে। 4-4টে যানবাহন, এগুলো চেঞ্জ করে আমার সময় লেগেছে পুরোপুরি 1 ঘন্টা। তো যাই হোক, এত কাছাকাছি একটা পথ কিন্তু এতদিন ধরে আমার যাওয়া হয়নি। তো গিয়ে ভীষণই ভালো লেগেছে সত্যি, যেটা বলেওছি আমি এর আগে। তো যাই হোক, আবারও যাব, পরে আবার আসছি, কেমন? আজকের মতো এই পর্যন্তই। যারা পূর্ণিমা দিদিভাইয়ের পরিবারে নেই সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই যেও, ভালো লাগবে। টাটা।